আমরা তো শুরু থেকে জানিয়ে আসছিলাম যে ইলেকশন কমিশনের যথেষ্ট সক্ষমতার অভাব রয়েছে এবং আমাদের গণতন্ত্রের প্রথম শহীদ হয়েছে উসমান হাদি এই আসনে। এবং শুধু উসমান হাদি নয়, এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছিল। আমরা এই 2 হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমার উপরে একটি গুরু দায়িত্ব পড়েছে শহীদ উসমান হাদির যে পথ, সেই পথকে এই আসনে বাস্তবায়ন করা এবং পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা। তো আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের এই ইলেকশনটা বাস্তবায়ন করতে হবে। এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যাতে আমাদের ন্যাশনাল সভারেন্টিটা ঠিক থাকে। আর আমরা জোটের থেকে আমি প্রার্থী হয়েছি এখানে। আমরা দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদি স্লোগান নিয়ে ইনশাল্লাহ মাঠে থাকব, যাতে আমরা বাংলাদেশের মধ্যে ঢাকা আটকে সবচেয়ে সেফেস্ট এবং সিকিউরড একটি প্লেস বানাতে পারি। সে যাত্রা আমাদের অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ আমি এখানে আমরা জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছি। আমরা আশা করি যে আমাদের যে অ্যালায়েন্স হয়েছে তারা সরকার গঠন করবে এবং আমরা বিভিন্ন যে ডেটা পাচ্ছি সেখানে এই সরকার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখবে, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে বিদায় করবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বিন্যাস করে নতুন বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাবে সবাই।